নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারালেন এক ভারতীয় শ্রমিক। জর্ডন সীমান্তে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন কেরলের বাসিন্দা থমাস গ্যাব্রিয়াল এবং তার সঙ্গী গুলিবিদ্ধ হয়েছেন। কি ঘটেছিল সেদিন, আসুন জেনে নেওয়া যাক আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ঘটনাটি ঘটে 10ই ফেব্রুয়ারি জর্ডন ইসরায়েল সীমান্তে। কেরালার থুম্বা এলাকার বাসিন্দা 47 বছর বয়সী থমাস গ্যাব্রিয়াল এবং তার সঙ্গী এডিসন কাজের খোঁজে জর্ডন গিয়েছিল ট্যুরিস্ট ভিসায়, কিন্তু সেখান থেকে তারা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করে। সীমান্তরক্ষীরা তাদের থামানোর চেষ্টা করলেও আইন অমান্য করে তারা প্রবেশের চেষ্টা করে। ফলে নিরাপত্তা রক্ষীরা গুলি চালালে থমাসের মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। ভারতীয় দূতাবাসের তরফ থেকে থমাসের পরিবারকে খবরটি জানানো হয়েছে। তার মরদেহ ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে। এই ঘটনা প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিয়ে আবার একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিদেশে কর্মসংস্থানের খোঁজে যাওয়া শ্রমিকদের সচেতন থাকতে হবে এবং সবসময় সমস্ত আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এই ধরনের অনুপ্রবেশ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন। এলাহাবাদ হাইকোর্ট ইডিকে জানিয়ে দিয়েছে কোনো ব্যক্তিকে তলব করতে হলে অপরাধের উল্লেখ করতে হবে, বিশেষ করে আর্থিক তছরূপ প্রতিরোধ আইন অর্থাৎ PLMA মামলায়। উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দায়ের করা একটি মামলায় ইডি তলব করেছিল অঙ্কুর আগরওয়ালকে, কিন্তু তিনি হাজিরা দেননি। তার দাবি ছিল কেন তাকে ডাকা হয়েছে সেই তথ্যটা জানানো হয়নি। এই মামলার শুনানি হয় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজেশ সিংহ চৌহানের বেঞ্চে। আদালতে মামলা হলে হাইকোর্ট জানিয়ে দেয় শুধুমাত্র তলব করলেই কাউকে অভিযুক্ত করা যায় না, ইডিকে অপরাধের বিস্তারিত তথ্য জানিয়ে সমন পাঠাতে হবে। সেখানেই ইডির আইনজীবী শিব পি শুক্লা জানান, কাউকে যদি তলব করা হয় তার অর্থ ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছে। আদালত জানিয়েছে যাকে তলব করা হচ্ছে তিনি ইডির অফিসে হাজিরা দিতে আসলেও তাকে গ্রেপ্তার করা যাবে না। এই রায়ের ফলে PMLA মামলায় তদন্তের স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এখন দেখার ইডি এই নির্দেশ কতটা কার্যকরভাবে মেনে চলে। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।